সো ব্লাড ডোনেশনের মেইন দুইটা পয়েন্ট হলো আমাদের খেয়াল রাখতে হবে, যদি একটা পয়েন্ট একটা সিঙ্গেল পয়েন্ট আমরা ব্লাড গিভিং এর ক্ষেত্রে বা ব্লাড গ্রুপিং এর ক্ষেত্রে যেই ট্রান্সফিউশনটার ক্ষেত্রে যে পয়েন্টটা আমরা খেয়াল রাখবো, একটা সিঙ্গেল পয়েন্ট, ওটা হচ্ছে ডোনার যে তার কাছে কিছু এক্সট্রা আছে কিনা। তার কাছে কিছু কম থাকলে সমস্যা নেই, কিন্তু এক্সট্রা থাকতে পারবে না। কারণ কি, এক্সট্রা থাকলে ওটাকে আমাদের বডি যে রিসিভ করবে, রিসিভারের বডি কি হিসেবে কাউন্ট করবে, অ্যান্টিজেন হিসেবে কাউন্ট করবে। সেই অ্যান্টিজেনটার পরিবর্তে অ্যান্টিবডি তৈরি হবে। সো আমাদের এটা মাথায় রাখা লাগবে, ডোনারের বডিতে যেন কোনো কিছু এক্সট্রা না থাকে। ফর এক্সাম্পল, আমরা যদি এ পজিটিভ আনি এখানে, আর আমরা যদি এ নেগেটিভ এখানে আনি, তাহলে যদি দেখি ডোনারের গায়ে কি কি আছে, অবশ্যই নেগেটিভ মানে কি আরএইচ ফ্যাক্টর নাই, শুধুমাত্র এ আছে। ওকে, আর এ পজিটিভ মানে ডোনারের গায়ে এ আছে অফকোর্স। ওকে, আর কি আছে, আরএইচ ফ্যাক্টর আছে। যেহেতু পজিটিভ তার মানে আরএইচ ফ্যাক্টর পজিটিভ, আরএইচ ফ্যাক্টর আছে, সি ডি ই আর যেটাই আছে আর কি। সো এখানের মধ্যে আমরা দেখতেই পাচ্ছি যে এ নেগেটিভ মানে কি, এখানে এ আছে, এখানেও এ আছে, তাহলে এটা ডোনেট করা যাবে, কারণ এক্সট্রা কিছু নিয়ে ঢুকতেছে না। ঠিক অপোজিটটা যদি চিন্তা করি, রিসিভার যদি এ নেগেটিভ হয়, শুধুমাত্র এ আছে গায়ে, আর ডোনার যদি এ পজিটিভ হয়, তাহলে কি হবে, এখানে এ আছে প্লাস আর এইচ আছে। এই জিনিসটা এক্সট্রা না, এ পজিটিভ এর ক্ষেত্রে এই জিনিসটা এক্সট্রা, আর এইচটা এক্সট্রা। তাহলে সে যখন রিসিভারের বডিতে ঢুকবে তখনই অ্যাটাক হবে এবং কেটে যাবে। ঠিক আছে? সো এই কেসটাই, এটাই হচ্ছে একটা ক্লাসিক কেস, যেটাকে আমরা এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলি। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস এর ক্ষেত্রে দেখা যাবে আমাদের বইয়ে বলতেছে এ নেগেটিভ মাদার। কেন? এ পজিটিভ মাদার হলে সমস্যা কি? বা ফাদার এ নেগেটিভ বলতেছে না কেন, শুধু মাদার এ নেগেটিভ হলে সমস্যা কেন? কারণ এ নেগেটিভ মাদার হলে চাইল্ডটা যদি এ পজিটিভ হয়, তাহলে আমরা দেখি তো এই জিনিসটা হচ্ছে না, এ নেগেটিভ এর ভিতর এ পজিটিভ ঢুকতেছে। দ্যাটস ওয়াই মাদারের বডিতে অ্যান্টিবডি ফর্ম করে এবং চাইল্ডের চাইল্ডের এই পজিটিভ গুলোকে ধ্বংস করে দেয় এবং চাইল্ড হয় জন্ডিসড। জন্ডিসড হয়, ওই কন্ডিশনটাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এখন আমরা যদি চিন্তা করি, এ নেগেটিভ মাদার না হয়ে যদি এ পজিটিভ মাদার হয়, আমরা যদি দেখি চাইল্ড যদি এ নেগেটিভ হয় আর ফাদার যদি এ নেগেটিভ হয়, চাইল্ড যদি এ নেগেটিভ হয়, তাহলে আমরা দেখতে পাবো এ নেগেটিভ এ পজিটিভ এর মধ্যে ঢুকতেছে, এটা কিন্তু কমপ্লায়েন্ট, এটা হয়, এটাতে কোনো সমস্যা হয় না। কিন্তু এ নেগেটিভ এ পজিটিভ ঢুকতে পারে না, কারণ কি এক্সট্রা নিয়ে আসতেছে। তাইলে আমরা বুঝতে পারতেছি এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস এর ক্ষেত্রে কেন মাদারকে এ নেগেটিভ বলা হয়েছে এবং চাইল্ডকে এ পজিটিভ, শুধুমাত্র এই কেসেই কেন শুধুমাত্র এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হচ্ছে। এবং এখানের ক্ষেত্রে ট্রিটমেন্টটা কি ছিল, আমরা জানি এ নেগেটিভ, এই ক্ষেত্রে কি এখানে এ পজিটিভ এর আরএইচটা এক্সট্রা ঢুকতেছে, আরএইচটা এক্সট্রা ঢুকতেছে, এটার বিরুদ্ধে মায়ের বডি অ্যান্টিবডি তৈরি করবে। কিন্তু মায়ের বডি যদি কোনোভাবে একবার অ্যান্টিবডি তৈরি করে ফেলে, তাহলে যতবার এ পজিটিভ ঢুকবে প্রতিবারই এ পজিটিভকে ধ্বংস করে ফেলবে। তার মানে পরের চাইল্ডটাও ধ্বংস হয়ে যাবে পুরাপুরি। তাই মায়ের বডিকে কোনোভাবে অ্যান্টিবডি তৈরি করতে দেওয়া যাবে না। তাই মায়ের বডি অ্যান্টিবডি তৈরি করার আগেই আমরা চাইল্ডের যে পজিটিভ গুলা মায়ের বডিতে ঢুকছে, ওগুলাকে আমরা ডিস্ট্রয় করে দিব। কিভাবে ডিস্ট্রয় করব? আমরা জানি পজিটিভ মানে আরএইচ ফ্যাক্টর মানে হচ্ছে সি, মোস্ট কমনলি ডি থাকে সব জায়গায়, মোস্ট কমনটা হচ্ছে ডি। আর ই থাকতেও পারে, নাও থাকতে পারে, সি থাকতেও পারে বা নাও থাকতে পারে, ডি মোস্ট কমন। তাই আমরা যদি কোনোভাবে এন্টি ডি দেই, এন্টি ডি দিলে কি হবে, এন্টি ডি অ্যান্টিবডি দিয়ে এই ডিটাকে নষ্ট করে দিবে। ডি নষ্ট করা মানে পুরো সেলকে নষ্ট করে দেওয়া, কারণ এটা কেটে গেলে ভিতর থেকে সব বের হয়ে আসবে। তাহলে আলটিমেটলি এ পজিটিভ যেগুলো এক্সট্রা ঢুকছিল ওগুলো ডিস্ট্রয় করে দিছো, মাদার বডিটা অ্যান্টিবডি তৈরি করার আর চান্স পায় নাই। দ্যাটস ওয়াই নেক্সট চাইল্ড যেটা হবে ওর ক্ষেত্রেও সেম হবে, এ পজিটিভ নতুন একটা অ্যান্টিজেন নিয়ে আসবে, আবার আরএইচ নিয়ে আসবে, একেও ডিস্ট্রয় করে ফেলতে হবে। আলটিমেটলি এভাবে এন্টি ডি ইনজেকশন দেওয়ার মাধ্যমে মাদার বডিকে মানে অ্যান্টিবডিটা তৈরি করতে দেওয়া হয় না। এভাবে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসটা চেকে রাখা হয়। সাধারণত এ নেগেটিভ মাদার যারা আছে তাদের ক্ষেত্রে এই প্রসেসটা ক্যারি করা লাগে।